হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা সোলার ডাটা লগর সিমুলেশন ইন প্রোটিয়াস ইউজিং আরডুইনো প্রজেক্টটি করব। তো প্রজেক্টটি দেখতে কিরকম হবে আমরা একটু পিকচারের মাধ্যমে দেখে আসি। একটা হচ্ছে মসফেট, আর একটা হচ্ছে কারেন্ট সেন্সর, আর হচ্ছে একটা টেম্পারেচার সেন্সর, আর একটা ডিসপ্লে, আর একটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার। আমরা সরাসরি প্রজেক্টে চলে যাই। আমাদেরকে প্রথমে প্রোটিয়াস সফটওয়্যারটি ওপেন করতে হবে। প্রোটিয়াস সফটওয়্যারটি ওপেন হয়ে গেলে সর্বপ্রথম আমাদেরকে কম্পোনেন্ট গুলা নিয়ে ফেলতে হবে। প্রথমে আমরা আরডুইনো নিয়ে নিচ্ছি, আরডুইনো নিয়ে নিলাম। তারপর হচ্ছে আমাদেরকে কারেন্ট সেন্সরটা নিয়ে ফেলতে হবে। আমরা কারেন্ট সেন্সরটা নিয়ে নিচ্ছি। এরপরে হচ্ছে আমাদেরকে পট নিতে হবে, মানে পটেনশিওমিটার। আমরা একটা পটেনশিওমিটার নিয়ে নিলাম। তারপর হচ্ছে একটা ডিসপ্লে নিতে হবে, LM016L মডেলের। এবার আমরা একটা মক্সপেট নিয়ে নিব, IRF 520 মডেলের। আমরা একটা মক্সপেট নিয়ে নিলাম। এরপর হচ্ছে আমাদেরকে একটা LM35 টেম্পারেচার সেন্সর নিতে হবে। টেম্পারেচার সেন্সর নিয়ে নিলাম। এরপর আমাদেরকে রেজিস্ট্যান্স নিতে হবে। রেজিস্ট্যান্স নিয়ে নিলাম। আরেকটা আমাদেরকে সোলার নিয়ে ফেলতে হবে, আমাদের মেইন গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের লাইব্রেরিতে তিনটা সোলার আছে, তিন রকমের। তো আমরা প্রথমটা নিয়ে নিচ্ছি। এখন হচ্ছে আমাদের প্রজেক্টের ইনস্ট্রুমেন্ট গুলো বসাই ফেলবো। আমরা প্রথমে সোলার নিয়ে নিলাম, তারপর একটা আরডুইনো নিয়ে নিলাম। তারপর হচ্ছে আমরা এলসিডিটা নিয়ে নিলাম। এলসিডির জন্য যে পটটা নিয়েছি, পটেনশিওমিটার, সেটা নিয়ে নিলাম। তারপর হচ্ছে আমাদের টেম্পারেচার সেন্সরটা নিয়ে নিলাম। তারপর আমাদেরকে দুইটা রেজিস্ট্যান্স নিতে হবে, একটা 1K আর একটা হচ্ছে 4K। একটু রোটেট করে নিতে হবে, এই রেজিস্ট্যান্সটাও রোটেট করে নিতে হবে। আমরা হচ্ছে এখন সোলারের পজিটিভ রেজিস্ট্যান্সের 4K রেজিস্ট্যান্সের এক প্রান্তে দিয়ে দিব। আবার 4K রেজিস্ট্যান্সের আরেক প্রান্ত আমরা ইয়াতে দিয়ে দিব 1K রেজিস্ট্যান্সের এক প্রান্তে। আর হচ্ছে সোলারের নেগেটিভ 1K রেজিস্ট্যান্সের আরেক প্রান্তে দিয়ে দিব। এখন হচ্ছে আমরা একটা গ্রাউন্ড বসাই দিব 1K রেজিস্ট্যান্সের সাথে, গ্রাউন্ড দিয়ে দিলাম। এখন হচ্ছে আমাদেরকে অ্যাম্পিয়ার মিটার আর একটা হচ্ছে ভোল্ট মিটার। আমরা একটা ভোল্ট মিটার নিয়ে নিচ্ছি, একটা হচ্ছে অ্যাম্পিয়ার, ডিসি অ্যাম্পিয়ার। তো আমরা নিয়ে নিলাম। তারপর হচ্ছে আমাদেরকে কারেন্ট সেন্সরটা নিয়ে নিতে হবে। কারেন্ট সেন্সরটাও নিয়ে নিলাম। তারপর আমাদের মসফেটটা নিতে হবে। মসফেটটা আমরা চাইলে এই জায়গায় বসাবো, ঠিক একটু ইয়া করে নিব। এদিকে রেজিস্ট্যান্স 1K রেজিস্ট্যান্সের এক প্রান্ত আমরা ভোল্ট মিটারে দিয়ে দিব। তারপর ভোল্ট মিটারের পজিটিভ প্রান্ত 4K রেজিস্ট্যান্সের সাথে, ভোল্ট মিটারের পজিটিভ প্রান্ত 4K রেজিস্ট্যান্সের সাথে অ্যাড করে দিব। তো আমাদের এটার কাজ অলমোস্ট শেষ।
এখন হচ্ছে আমাদের অ্যাম্পিয়ার মিটারের সোলারের পজিটিভ থেকে অ্যাম্পিয়ারের পজিটিভে চলে যাবে। তারপর হচ্ছে অ্যাম্পিয়ার মিটারের নেগেটিভ আইপি পজিটিভে চলে যাবে। তারপর হচ্ছে আমাদেরকে আইপি মাইনাস যেটা আছে 3 নাম্বার পিন, এটা হচ্ছে মসফেটের ড্রেনে চলে যাবে। সোর্স হচ্ছে নেগেটিভে চলে যাবে। এটা হচ্ছে আমরা নেগেটিভে দিয়ে দিলাম। 4K এবং 1K রেজিস্ট্যান্সের মধ্যখান থেকে একটা কেবল বের করে আমরা আরডুইনোর A1 এ দিয়ে দিব। আর হচ্ছে ড্রেন যেটা আছে মক্সফেটের ওইখান থেকে সরাসরি আরডুইনোর 7 নাম্বার পিনে চলে যাবে। হচ্ছে 0 থেকে সরাসরি আমাদের কারেন্ট সেন্সরে চলে যাবে, কারেন্ট সেন্সরে 7 নাম্বার পিনে। আর হচ্ছে 7 নাম্বার A2 হচ্ছে টেম্পারেচার সেন্সরের 2 নাম্বার পিনে চলে যাবে। A2 হচ্ছে আমাদের সেন্সরের 2 নাম্বার পিনে চলে যাবে। 1 নাম্বার পিনে হচ্ছে পজিটিভ হবে, 3 নাম্বার পিনে নেগেটিভ হবে। তো আমরা 3 নাম্বার পিনে নেগেটিভ সংযোগ দিয়ে দিলাম, এদিকে পজিটিভ সংযোগ দিয়ে দিলাম। তো এখানে আমাদেরকে আরো দুইটা কাজ বাকি আছে। কারেন্ট সেন্সরের 8 নাম্বার পিনে পজিটিভ দিতে হবে আমাদেরকে, পজিটিভ সংযোগ করে দিলাম। আর হচ্ছে 5 নাম্বার পিনে নেগেটিভ দিতে হবে, আমরা নেগেটিভটা এখানে দিলাম, নেগেটিভ সংযোগ করে দিছি। এদিকে আমাদের আরেকটা কাজ বাকি আছে, পটেনশিওমিটারে একটা নেগেটিভ দিতে হবে, একটা হচ্ছে পজিটিভ দিতে হবে। তো আমরা সেটা দিয়ে দিলাম। আর পটেনশিওমিটারের 3 নাম্বার পিন চলে যাবে ডিসপ্লে 3 নাম্বার পিনে। আর হচ্ছে ডিসপ্লের 2 নাম্বার পিন চলে যাবে পটেনশিওমিটারের 1 নাম্বার পিনে। আর হচ্ছে ডিসপ্লের 2 নাম্বার পিনটা হবে পটেনশিওমিটারের, আর ডাব্লিউ পিনটা সরাসরি নেগেটিভ হয়ে যাবে 1 নাম্বার পিনে। এখন আমাদের এদিকে কাজ শেষ, জুম করে নিলাম। তারপর 7 নাম্বার পিন চলে যাবে আরডুইনোর 12 নাম্বার পিনে। 6 নাম্বার পিন অর্থাৎ ই পিন যেটা আছে সেটা হচ্ছে আরডুইনোর 12 নাম্বার পিনে চলে যাবে। আর হচ্ছে এদিকে ডিসপ্লে D4 হচ্ছে 11 নাম্বার পিনে, D5 হচ্ছে 10 নাম্বার পিনে, D6 হচ্ছে 9 নাম্বার পিনে, D7 হচ্ছে 8 নাম্বার পিনে। তো আমাদের কাজ শেষ এদিকে। এখন হচ্ছে আমাদেরকে হেক্স ফাইলটা আপলোড করে দিতে হবে। হেক্স ফাইলটা আপলোড করার আগে হচ্ছে আমাদের কোডটা একটু দেখে আসি। আমাদের বরাবরের মতো ডিসপ্লের ইয়া করে দিলাম, লাইব্রেরিটা ঘোষণা করে দিলাম, তারপর পিনগুলো ঘোষণা করে দিলাম। এরপর হচ্ছে আমাদের এই কারেন্ট সেন্সর, তারপর হচ্ছে টেম্পারেচার সেন্সর, এগুলা ঘোষণা করে দিলাম। এরপর হচ্ছে যে ক্যালকুলেশন গুলো আছে এগুলো করে নিলাম কোডের মাধ্যমে। তো আমাদের কোডটা ঠিক আছে কিনা একটু দেখে আসি। আমাদের কোডটা ঠিক আছে। এখন হচ্ছে আমরা হেক্স ফাইলটা তৈরি করে ফেলি। এক্সপোর্ট কমপ্লিট বাইনারিতে গিয়ে যখন আমরা ক্লিক করব তখন আমাদের জন্য পুরো একটা হেক্স ফাইল তৈরি করে দিবে। তো আমাদের হেক্স ফাইলও শেষ, রেডি হয়ে গেছে। এখন হচ্ছে আমরা সরাসরি আরডুইনোতে চলে যাই প্রজেক্টে। এখন হচ্ছে আমাদের এই হেক্স ফাইলটা একটু দেখাই দিই আরডুইনো মনো বোর্ডকে। এটা হচ্ছে আমাদের হেক্স ফাইল রেডি। এখন হচ্ছে আমাদের প্রজেক্টটি রান করার পালা, আমরা প্রজেক্টটি রান করে ফেলব।
আমাদের প্রজেক্ট রান হয়ে গেছে। সোলার থেকে অলরেডি 12 ভোল্ট আসতেছে মসফেটের মাধ্যমে। তারপর হচ্ছে কারেন্ট সেন্সর, এদিকে এম্পিয়ার দেখাচ্ছে, এদিকে টেম্পারেচার পজিটিভ দিলে পজিটিভ ভ্যালু বাড়বে, আর নেগেটিভের দিকে দিলে নেগেটিভ হয়ে যাবে। আর আমরা নেগেটিভের দিকে দিচ্ছি 26 হয়ে গেছে 27 থেকে। আর এদিকে ভোল্ট হচ্ছে 12 ভোল্ট দেখাচ্ছে। আই সমান কারেন্ট আমরা জানি 2.26 এম্পিয়ার, অর্থাৎ আমাদের সোলার থেকে এত এম্পিয়ার আসতেছে। তো মূলত হচ্ছে এটা হচ্ছে আমরা সোলারকে মনিটরিং করতেছি এই প্রজেক্টের মাধ্যমে। সোলার থেকে কত ভোল্ট কত এম্পিয়ার আসতেছে সেগুলা। তো সোলার নিয়ে আমরা আরো একটা প্রজেক্ট করব, সোলার ট্র্যাকিং সিস্টেম। সান যেদিকে থাকবে ওইদিকে সোলারটা মুভ করবে সার্ভো মোটরের মাধ্যমে। শীঘ্রই এই প্রজেক্টটা আমরা ভিডিও দিব। তো আমাদের প্রজেক্ট এবং আমাদের কাজগুলো ভালো লাগলে আমাদের লাইক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুকে দেখেন আমাদের পেজটাকে ফলো দিবেন। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আরো একটি নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে।